নিরাপদ রয়েছে। এই ক্ষেত্রে কি সবাই সমান? সবাই সমান নয়। হয়তো আমার 10টা কথা থেকে বা আমার হয়তো 90টা কথা ও কাজ থেকে নিরাপদ হলে 10টা কথা কাজ থেকে নিরাপদ নয়। আবার কারো হয়তো 10টা কথা কাজ থেকে নিরাপদ হলে 90টা কথা কাজ থেকে নিরাপদ নয়। কথায় কথায় তার মুখ দিয়ে অশালীন গালিগালাজ বের হয়। কাজের মাঝে তারা সে কি করে, কাউকে খোঁটা দেয়, কাউকে ধমক দেয়, কাউকে ধাক্কা দেয়, কাউকে ঘুষি মারে, কাউকে থাপ্পড় মারে। তাহলে নিরাপদ নয়। তাহলে সবাই কি নয়? সমান নয়। অনুরূপভাবে এই হাদিস আবার বলে দিচ্ছে আপনার কথা ও কাজ থেকে নিরাপদ হওয়াটাই হলো আপনার ঈমানের পরিচয়। এর মানে আপনার কথা ও কাজ, মানে জিহ্বা এবং হাত থেকে নিরাপদ হওয়াটা। জিহ্বা ও হাত থেকে নিরাপদ হওয়া মানে কি? আপনার গালিগালাজ থেকে, আপনার খারাপ মন্তব্য থেকে, এটা কাজ কিনা? আর হাতের যেটা, সেটা তো 100% কাজ কিনা? হাত দিয়ে থাপ্পড় দিবেন, ঘুষি মারবেন বা আরো কষ্ট দিবেন, এটা সম্পূর্ণ কাজ। তাহলে এই হাদিসে বলে দিচ্ছে যে সেটা কি? ঈমান। কাজের নামও কি? কাজটাও হলে ঈমানের অন্তর্ভুক্ত বিষয়। কাজটাও ঈমানের অন্তর্ভুক্ত বিষয়, কখনো বাইরের বিষয় নয়। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির হলো সেই ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলি কি করে? সেগুলি থেকে বিরত থাকে, সেগুলি বর্জন করে। হিজরত মূলত বলা হয়, হিজরত এটা একটি ইসলামী পরিভাষা। সাধারণ শাব্দিক অর্থে বলা হয় আত-তারকু। আল হিজরা হো আত-তারকু। হিজরত হচ্ছে বর্জন করা। শরীয়তের পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় হিজরত দুই ধরনের। একটা হচ্ছে এক স্থান বর্জন করে আরেক স্থানে যাওয়া। অনইসলামিক পরিবেশ যেখানে আল্লাহর জন্য, আল্লাহর দিন মানার জন্য সেই অমুসলিমদের দেশ বা অমুসলিমদের এলাকা বা অনইসলামিক পরিবেশ পরিস্থিতি বর্জন করে ইসলামী এলাকায় গিয়ে পরিপূর্ণভাবে দিন মানা, এটা হলো ইসলামী শরীয়তের পরিভাষায় এটা একটা হিজরত। দ্বিতীয় হিজরত কি? দ্বিতীয় হিজরত হলো, এটাও মূলত একই বিষয়, যেটা আল্লাহ পছন্দ করে না সেটা থেকে, যে জায়গা আল্লাহ পছন্দ করেন না সেই জায়গা থেকে কি করলেন? আপনি সেটাকে ত্যাগ করে আপনি সেই জায়গায় গেলেন যে জায়গার পরিবেশ পরিস্থিতিকে আল্লাহ পছন্দ করেন। আর দ্বিতীয় হিজরত, যে হিজরতটা অবশ্যই সকলের জন্য সব সময় রয়েছে, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অপছন্দ করেন, নিষেধ করেছেন, সেগুলি বর্জন করে যা পছন্দ করবেন সেগুলিতে যাওয়া। আল্লাহ মিথ্যা বলাকে নিষেধ করেছেন, অপছন্দ করেছেন, আপনাকে এটা বর্জন করে সত্য বলতে হবে, এটাই আল্লাহর পছন্দনীয়। আল্লাহ হারামকে অপছন্দ করেছেন, সেটাকে আপনাকে বর্জন করে আপনাকে যেতে হবে হালালের কাছে, হালালকে গ্রহণ করতে হবে। এই হিজরত, এটার নামও হিজরত। ওয়াল মুহাজির, যে কাজ করবে তাকেও মুহাজির বলা হয়। তাহলে একটা হলো স্থানগত দিক দিয়ে হিজরত, আরেকটা হলো কর্মগত দিক দিয়ে, আমলগত দিক দিয়ে হিজরত। দুটোই শরীয়তসম্মত বিষয় এবং দুটোই অবস্থা ভেদে নয়, বরং স্থানের দিক থেকে হিজরত করা সেটি অবস্থা ভেদে ফরজ হতে পারে, অবস্থা ভেদে মুস্তাহাব হতে পারে। কিন্তু আমলগত হিজরত এটা সবসময় ফরজ। আমলগত হিজরত কি? সবসময় ফরজ। যেগুলি আল্লাহর নিষিদ্ধ বর্জনীয় বিষয় সেগুলি বর্জন করতে হবে আমাকে, এটা সবসময় আমার জন্য অপরিহার্য বিষয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে বোঝাতে চাইলেন যে এই সব কাজগুলি, এগুলি কিসের অন্তর্ভুক্ত? সবগুলি হলো ঈমানের অন্তর্ভুক্ত। সর্বশেষ পঞ্চম অধ্যায় থেকে আজকে শেষ করব। পঞ্চম অধ্যায় হচ্ছে বাবু আইয়ুল ইসলামে আফদাল, ইসলামের মাঝে কোন কাজটি সবচেয়ে উত্তম। এর দ্বারাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ করতে চাচ্ছেন যে এখানে ইসলাম দ্বারা উদ্দেশ্য হলো ঈমানের এই কাজ। প্রসিদ্ধ সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামে আফদাল, ইসলামে কোন কাজটি সবচেয়ে উত্তম? ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইসলামে ওই কাজটি হলো সবচেয়ে উত্তম যে ব্যক্তির কথা ও কাজ, জিহ্বা ও হাত থেকে মুসলিমেরা নিরাপদ।
এই কাজটাই হলো ইসলামের সবচেয়ে কি উত্তম, এই কাজটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আগের হাদিসে গেল যে সবচেয়ে উত্তম মুসলিম হলো সেই ব্যক্তি যার এই কথা ও কাজ থেকে মুসলিমেরা নিরাপদ। আর এখানে বলা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ হলো ইসলামে সেটা যে মানুষের কথা ও কাজ থেকে মুসলিমেরা যখন কি হবে নিরাপদ থাকবে। এটার দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একই বিষয় বুঝাচ্ছেন যে কথা ও কাজ থেকে নিরাপদ থাকা এটার ক্ষেত্রে যেমন সকলেই সমান নয় কম বেশি হয়, এটাই প্রমাণ করে ইমানের ক্ষেত্রে সকলেই সবাই সমান নয় কম বেশি হয়। অন্যভাবে এই বিষয়টিও প্রমাণ করে যে মানুষের আমলগুলিও ইমানের অন্তর্ভুক্ত। সর্বশেষে আজকে আমরা এতটুকু বলতে পারি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে বিষয়টি আমাদেরকে স্পষ্ট করে জানাতে চাচ্ছেন তা হলো মানুষের তাহলে ইমানের পরিচয়, ইমানের সংজ্ঞা কি? ইমানের সংজ্ঞা হলো ইমানের সংজ্ঞা হলো কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বা অন্যভাবে আরো সহজভাবে বলা যেতে পারে ইমানের সংজ্ঞা হচ্ছে মোট 5টি বিষয়ের অন্তর্ভুক্ত। এখানে 4টি, আরেকটি বিষয় আসবে, মোট 5টি বিষয়। 4টি বলতে প্রথম 2টির মাঝে 3টি রয়েছে। কাউলুন ওয়া আমাল, কথা এবং কাজ, এর মানে হলো মৌখিক স্বীকৃতি দেওয়া, আন্তরিকভাবে বিশ্বাস করা এবং বাহ্যিকভাবে শরীরের অঙ্গের মাধ্যমে কি করা, সেটি আমল করা, এটা ইমানের বিষয়। চতুর্থ হলো ইয়াজিদু বিত্তাআহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে ইমান কি হয়, বৃদ্ধি হয়। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, এবং আল্লাহর অবাধ্যতার মাধ্যমে ইমান কি হয়, কমে যায়। আরো সুন্দরভাবে যেটা বলা হয়, আল ইমান হুয়া আল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান ওয়া ইয়াজিদু বিতাআতির রহমান ওয়া ইয়ানকুসু বিতাআতিশ শায়তান। ইমান হলো আল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান ওয়া ইয়াজিদু বিতাআতির রহমান ওয়া ইয়ানকুসু বিতাআতিশ শায়তান। ইমান স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি দেওয়া, আন্তরিকভাবে বিশ্বাস করা, বাহ্যিকভাবে শরীরের অঙ্গ দিয়ে সেগুলি কাজে পরিণত করা, আল্লাহর আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি হয়, শয়তানের আনুগত্যের মাধ্যমে কমে যায়। এটি হচ্ছে ইমান, এর প্রকৃত কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সংজ্ঞা। এই সংজ্ঞায় পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কোরআনুল কারীম থেকে, এই সংজ্ঞায় পাওয়া যায় পূর্ববর্তী নবী রাসূলদের কথা থেকেও, এই সংজ্ঞায় পাওয়া যায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকেও, এই সংজ্ঞা পাওয়া যায় সাহাবায়ে কেরামদের আমল ও কথা থেকেও, এই সংজ্ঞা পাওয়া যায় প্রসিদ্ধ তাবেঈনদের থেকেও, এই সংজ্ঞা পাওয়া যায় প্রসিদ্ধ 3 জনই ইমাম এবং এই সমস্ত প্রসিদ্ধ মুহাদ্দিস যারা, তাদের থেকেও। ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, সকলেও তারা তাদের হাদিস গ্রন্থগুলিতেও এভাবে তারা ইমানের বিষয়গুলি নিয়ে এসেছেন এবং এইভাবেই তারাও প্রমাণ করার চেষ্টা করেছেন। সুতরাং আমরা বলবো যে ইমানের প্রকৃত সংজ্ঞা হলো মৌখিক স্বীকৃতি দেওয়া, আন্তরিকভাবে বিশ্বাস করা এবং বাহ্যিকভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটাকে আমল করা। আর এই ইমান মানুষের সকলের সমান নয়, এটি ব্যক্তি বিশেষে কম বেশি রয়েছে এবং এক ব্যক্তির মাঝেও কি হয়, কখনো বাড়ে কখনো কমে, ঠিক অনুরূপভাবে একজন থেকে আরেকজনেরও কম হয়। এটাই হচ্ছে ইমানের প্রকৃত সংজ্ঞা। ইমানের সংজ্ঞার ক্ষেত্রে আরেকটি স্মরণ করে দেওয়ার বিষয় রয়েছে, যেটি শুরুতে বলেছিলাম, যে কেউ রয়েছেন তারা মনে করে যে ইমান শুধু মৌখিক স্বীকৃতি দেওয়া এবং অন্তরে বিশ্বাস করার নাম হলে ইমান, মানুষের আমলগুলি ইমানের অন্তর্ভুক্ত নয়, সুতরাং আমল না করলে কোনো অসুবিধা নেই। এ কথা মূলত আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বলেননি। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাবে ইমানের সংজ্ঞায় তারা 2টি বিষয়কে উল্লেখ করেছেন, অর্থাৎ মৌখিক স্বীকৃতি এবং আন্তরিক বিশ্বাস, কিন্তু তারা কখনো বলেননি যে বাহ্যিক আমলগুলি না করলেও ইমানদার থাকা যাবে, এ কথা তারা কখনো বলেননি। বরং তারা অন্যভাবে ঘুরায় বলেছেন যে এই আন্তরিক বিশ্বাসের এই দাবি হিসাবে মানুষকে আমল করতে হবে, কিন্তু এটি ইমানের অন্তর্ভুক্ত নয়, এইভাবে বলেছেন তারা। কিন্তু আমল করতে হবে, না করে উপায় নাই, এটাও হানাফি মাযহাবের কথা। কিন্তু অন্য যারা রয়েছে মুরজিয়া, তারা বলে যে না, শুধু মৌখিক স্বীকৃতি যথেষ্ট এবং আন্তরিক বিশ্বাসে যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন অন্তর্ভুক্তের আমল ইমানের অন্তর্ভুক্ত নয়। অতএব আমল না থাকলেও কারো ইমানের কোনো ঘাটতি
হবে না, আমল না থাকলে কোনো অসুবিধা নেই। এটা হলো মুরজিয়া শ্রেণী। দ্বিতীয় আরেক শ্রেণী, এরা আবার বাড়াবাড়ি করেছে। তারা বলে যে মানুষের কোনো আমল, বিশেষ করে কেউ যদি কবিরা গুনায় লিপ্ত হয়, তাহলে এই কবিরা গুনায় লিপ্ত হওয়া এটা মানুষের ইমানের হ্রাস নয়, বরং মানুষের ইমান সমূলে বাতিল হয়ে যাবে। এই বক্তব্য হলো খারেজি সম্প্রদায়ের এবং মুতাজিলা সম্প্রদায়ের। খারেজিদের বক্তব্য হলো কেউ যদি কবিরা গুনায় লিপ্ত হয় তাহলে তার মাঝে আর ইমান কোনো থাকবে না, সম্পূর্ণভাবে সে ইমান থেকে বের হয়ে কাফের হয়ে গেছে 100%। এটা হলো খারেজিদের বক্তব্য। কারণ তাদের কাছে ইমানটা হলো একটা বলা যেতে পারে, তাদের মাঝে হলো ইমান এমন একটা বিষয় যেটাকে কখনো অঙ্গাঙ্গী করা যায় না, যেটাকে পার্ট পার্ট ভাগ করা যায় না। তাই ইমানের কিছু অংশ যদি কারো বের হয়, সেই সাথে কি হবে, সম্পূর্ণ অংশটাই বের হয়ে যাবে। এটা হলো খারেজিদের কথা। তাই তারা বলে যে কেউ যদি একটা ভুল করে, একটা অপরাধে লিপ্ত হয়, এ কারণে তার সম্পূর্ণ ইমানটাই কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলে যে না, ইমান সম্পূর্ণটাই একক বিষয়ের নাম নয়, বরং ইমান ইয়াতাজাজ্জা, ইমানটা কি পার্ট পার্ট রয়েছে। অতএব ইমানের কিছু অংশ কারো যদি নষ্ট হয়, এর কারণে তার সম্পূর্ণ ইমানটা বাতিল হয়ে যাবে এমন নয়, বরং তার মানটা কি হয়ে যাবে, নিম্ন হয়ে যাবে। সে আগে ভালো ইমানদার ছিল, এখন সে ভালো ইমানদার নয়। সে আগে পূর্ণ ইমানদার ছিল, এখন সে পূর্ণ ইমানদার নয়, এখন সে দুর্বল ইমানদার। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, বিশ্বাস যে এখন সে পূর্ণ ইমানদার নয়, এখন সে দুর্বল ইমানদার। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই ক্ষেত্রে বিশ্বাস হলো, খারেজি এবং মুতাজিলারা বলে, বিশ্বাস করে যে কেউ যদি কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়, সেটাকে হালাল মনে করুক আর নাই করুক, কবিরা গুনাহে লিপ্ত হলেই ইসলামে হারাম। অতএব এই কাজে লিপ্ত হলেই সে সম্পূর্ণ ইমান থেকে বের হয়ে যাবে। আর মুতাজিলা যারা, এরা আবার বলে যে সেই ইমান থেকে বের হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু সে কাফের হয় নাই। ইমান থেকে বের হয়ে যাবে, কিন্তু সে কি হয় নাই, কাফের হয় নাই। তারা আবার আরেকটা অবস্থান তৈরি করে নিয়েছে। তারা বলে আল মানজিলা বাইনাল মানজিলাতাইনি, অর্থাৎ এটা হলো ইমান, এটা হলো কুফর, এর মাঝে তাদের আরেকটা স্টেশন আছে, এর মাঝে আরেকটা স্টেশন আছে। এই জন্য মুতাজিলারা বলে যে কোনো মুমিন যদি অপরাধে লিপ্ত হয়, এজন্য সে ইমান থেকে বের হয়ে আসবে, কিন্তু সে কুফরিতে প্রবেশ করে নাই, সে এই দুইটার মাঝে আছে, এই দুইটার মাঝে আছে। আর খারেজি যারা, তারা মনে করে যে ইমান থেকে বের হলেই তার তৃতীয় কোনো জায়গা নেই, সাথে সাথে কি পরিপূর্ণ সে কাফের হয়ে গেছে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মনে করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করে যে একজন মানুষ, তার ইমানটা একটি পরিপূর্ণ বিষয়, মানে সম্পূর্ণটাই মিলে একটা বিষয় নয়, বরং ইমানের মাঝে কি রয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমান কি 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। অতএব এই ইমানটার মাঝে কি রয়েছে, পার্ট পার্ট রয়েছে, শাখা শাখা রয়েছে। আপনার কাছ থেকে একটা শাখা হারাই গেলে আরো শাখা আপনার মাঝে থাকতে পারে। তবে একটা শাখা হারাই গেলে বলতে, যদি আপনি এমনি কি করেছেন, ধরে নেন ইসলামে নিষিদ্ধ হলো সুদ, ইসলামে হারাম হচ্ছে কি সুদ, সুদ ইসলাম হারাম করে দিয়েছে। মুতাজিলা যারা খারেজি, তারা বলে যে কেউ যদি সুদ খায়, সুদে লিপ্ত হয়, তাহলে তার টোটালি ইমান বাতিল হয়ে যাবে, সে কাফের হয়ে গেছে 100%। মুতাজিলা বলে যে এ ব্যক্তি ইমান থেকে বের হয়ে গেছে, কিন্তু কাফের হয় নাই, কিন্তু ইমানের মাঝে নাই, তার মাঝে ইমান বলতে কিছু নেই। মুরজিয়ারা বলে সে সুদ খাক, তাতে কোনো অসুবিধা নাই, তার ইমান এখনো তাজা আছে, কোনো অসুবিধা, ইমানের ঘাটতি হয়নি, এটা মুরজিয়ারা বলে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা হলো মধ্যমপন্থী। আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসাবে সৃষ্টি করেছি। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হলো মধ্যমপন্থী। তারা বলে না যে কেউ একটা কবিরা গুনায়, ধরে নেন এই সুদ খাওয়াতে কেউ যদি জড়িত হয়ে যায়,
তাহলে সেই ঈমান থেকে টোটাল বের হয়ে গেছে এটাও বলবে না। আবার সুদ খাওয়ার কারণে তার কোনো সমস্যা হয়নি, ঈমানটা তাজা আছে, এটাও তারা বলবে না। বরং তারা বলবে যে এই সুদ খাওয়ার কারণে যদি সে এটাকে হারাম বলে বিশ্বাস করে, তাহলে এই সুদ খাওয়ার কারণে তার ঈমানটা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। সে এখন অপরাধী বলে গণ্য হবে। সে অবশ্যই অপরাধী হয়েছে, তার ঈমানটা আর তাজা নেই, পূর্ণ নেই, ঈমানটা ঘাটতি হয়ে গেছে, কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে যায়নি, সে অপরাধী বলে গণ্য। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহে ক্ষমা করে দিতে পারেন। এটা হলো যদি কে বিশ্বাস করে যে সুদ ইসলামে হারাম, এটি অপরাধ, এটা বিশ্বাস করে যদি কেউ লিপ্ত হয়। কিন্তু কোন ব্যক্তি যদি আবার মনে করে যে কিসের ইসলামে হারাম, সুদ আমার প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আমার এটা একটা ব্যবসা, অতএব অন্যের মতো আমিও এই ব্যবসা করছি, অতএব ইসলামের হারাম এটা আমি বুঝি না, এটা মানি না। সে অনেক সালাত আদায় করে, প্রতি বছর হজ করে, সবকিছু করে, কিন্তু যদি সে এই আকীদা পোষণ করে যে সুদ ইসলামে হালাল করে দিয়েছে, হারাম করে দিয়েছে, আমি এটা মানি না, আমার প্রয়োজন আমি ব্যবহার করছি, প্রয়োজন আমি গ্রহণ করছি, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে ইসলাম কোনোটাকে যদি হারাম করে দিয়ে থাকে, এটাকে কোনো মুমিন যদি হালাল করে নেয়, তাহলে তার পক্ষে আর ঈমানের মাঝে থাকার সুযোগ নেই। এখন সে ঈমান থেকে বের হয়ে গেছে, যতই সে সালাত আদায় করুক, যতই সে সিয়াম পালন করুক। কথা বুঝেছেন? সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং খারেজি আর মুরজিয়া তিনটা সাইড। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে মধ্যমপন্থী, কাউকে কোনো কবিরা গুনায় লিপ্ত হওয়ার কারণে ঈমান থেকে বের করে দেয় না, আবার মুরজিয়াদের মতো তাজা ঈমানদারও বলে না। তবে যদি সে এটাকে হারাম মনে করে বিশ্বাস করে এবং সে স্বীকার করে যে আমি অপরাধে লিপ্ত হয়েছি, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে সে হলো অপরাধী মুমিন। মুমিন কিন্তু সে অপরাধী, সে ঈমানদার কিন্তু দুর্বল ঈমানদার, পূর্ণ ঈমানদার নয়। আর যদি এটাকে সে হালাল মনে করে থাকে, ইসলামের হারামকে মানে না, তাহলে অবশ্যই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলে যে তার পক্ষে ইসলামে থাকা, ঈমানে থাকার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যেন ধারাবাহিকভাবে সহিহুল বুখারীর আলোচনার আলোকে বা হাদিসের আলোকে আমরা ঈমানের বিষয়টি সুন্দরভাবে বুঝার এবং সেক্ষেত্রে সঠিক অবস্থানে পৌঁছার সুযোগ লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে আমরা আর দীর্ঘ করছি না, এখন কিছু সময় আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে। যদি কোনো জিজ্ঞাসা আজকের আলোচনাকে কেন্দ্র করে আগে প্রশ্ন, তারপরে অন্য বিষয়ে প্রশ্ন আসতে পারে। কোনো জিজ্ঞাসা? জি। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে অনেকে অনেক সময় আমাদের কেউ কেউ মনে করে যে এই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না, তাহলে এই বিষয়টি কতটুকু সঠিক? জবাব, কারো পিছনে সালাত আদায় করতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই মুসলিম হতে হবে। মুসলিম যদি না হয় তাহলে তার পিছনে সালাত আদায় চলবে না। সুতরাং যে ইমামের কথা কেউ বলবে যে এর পিছনে সালাত আদায় হবে না, কেন হবে না? যদি তিনি স্পষ্ট দলিল প্রমাণ পেশ করতে পারেন যে এই লোক যদিও সে সালাত আদায় করছে, ইমামতি করছে, প্রকৃতপক্ষে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তাই তার পিছনে সালাত আদায় হবে না। উদাহরণস্বরূপ ধরে নেন, আমাদের দেশেও কাদিয়ানির মসজিদ আছে, আমাদের দেশেও কাদিয়ানির মসজিদ আছে, সেখানেও ইমাম আছে, খতিব আছে, সালাত হচ্ছে, যে রক্তই হোক আর যেভাবেই হোক হচ্ছে। এখন কেউ বলবে যে এই ব্যক্তি এই ইমামের পিছনে সালাত আদায় জায়েজ হবে না। কেন?
এ মুসলিম নয়। বাহ্যিকভাবে সে সালাত আদায় করতেছে, ইমামতি করতেছে, সবকিছু, কিন্তু এ মুসলিম নয়। কেন মুসলিম নয়? যেহেতু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তি, তিনি হলেন খাতিমুন নবিয়্যিন, এটাকে বিশ্বাস করে না এবং অন্যকে নবী হিসাবে স্বীকার করে, তাই সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে, এমন অমুসলিমের পিছনে সালাত আদায় হবে না। এ কথা অবশ্যই বলবো আমরা, সেটা সঠিক। কারণ ওই ইমামের মাঝে এমন কাজ রয়েছে যেই কারণে সে ইসলাম থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। এই ধরনের যদি কেউ স্পষ্ট বিষয়কে উল্লেখ করতে পারে যে এই কারণে এই ইমামকে মুসলিম মনে করছি না, তাই তার পিছনে সালাত আদায় করছি না বা করা জায়েজ নয়, আমরা বলবো তাহলে অবশ্যই ঠিক রয়েছে। অন্যভাবে কেউ বলতে পারে আমাদের দেশ, এটা দেশের ঐতিহ্য, মুসলিমদের ঐতিহ্য নয়, তাহলে মাজারের দেশ। এটা দেশের ঐতিহ্য হইতে পারে, মুসলিমদের ঐতিহ্য নয়। এটি মুসলিমদের জন্য খুব খারাপ বিষয়, মুসলিমের জন্য এটা একটা লজ্জার বিষয় এবং খুব নিন্দার বিষয়। এখন কোন ইমাম যদি এমন হয়, সে ব্যক্তি নিজেও মাজার পূজা করে, নিজেও মাজারে গিয়ে, মাজার শুধু নয় কবরে গিয়ে সেজদা দেয় নিজেও, এবং মানুষকে সেই কবরে সেজদা দেওয়ার জন্য সে আহ্বান জানায়, এমন যদি কোনো ইমাম হয়ে থাকে কোনো মসজিদের, কোনো ভাই যদি বলে যে আমি জানি বুঝি দেখেছি, তিনি জেনে শুনে বুঝে সজ্ঞানে এই কাজ নিজে করেন এবং মানুষকে এই কাজের দিকে ডাকে, তাহলে কোনো কবরে সেজদা দেওয়া এটি সম্পূর্ণ স্পষ্ট শিরক, কোনো সন্দেহ নেই, সন্দেহ করার সুযোগ নেই। এমন কাজ যদি কোনো ইমামের মাঝে পাওয়া যায়, কেউ যদি এটি নিশ্চিতভাবে ভালোভাবে জানে, তাহলে জবাব এমন ইমাম ওই কাদিয়ানী ইমামের মতোই, কোনো পার্থক্য নেই, বরং তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হতে পারে। অতএব এমন যদি ইমাম হয়ে থাকে কেউ জানে, তাহলে এই ইমামও কখনো মুসলিম নয়, যেহেতু সে শিরকে আকবার, বড় শিরকের মাঝে সে নিজেও লিপ্ত হয়েছে এবং মানুষকেও সেদিকে আহ্বান জানায় লিপ্ত করে, তাহলে সে মুসলিম নয়। এমন ইমামের পিছনে সালাত জায়েজ নেই। তৃতীয় পর্যায়ে কোন ব্যক্তির কথা বলা হলো, সেই ব্যক্তিটা প্রথম পর্যায়ের ইমামের মতও নয়, দ্বিতীয় পর্যায়ের ইমামের মতও নয়, কিন্তু তার মাঝে কি রয়েছে? তার মাঝে কিছু ত্রুটি রয়েছে, কিছু বেদা রয়েছে, সমাজে বহু বেদাত প্রচলিত রয়েছে, এমন কিছু রয়েছে, এগুলি করে। তো এগুলি করার কারণে হয়তো সে মনে করছে যে এগুলির কারণেও সে কি হয়েছে? মুশরিক হয়ে গেছে বা ইসলাম থেকে বের হয়ে গেছে, তাই তার পিছনে সালাত জায়েজ নয়। জবাব আমরা এই ক্ষেত্রে বলবো যে প্রথম কারণ এবং দ্বিতীয় কারণ যদি কোনো ইমামের মাঝে প্রথম ইমামের মতো না হয়, দ্বিতীয় ইমামের মতো না হয়, এই পর্যায়ের যদি না হয়, এই স্তরের যদি না হয়, তাহলে এমন ইমাম, তার বিষয়টি সরাসরি ঘোষণা দেওয়া ঠিক হবে না যে সে অমুসলিম, তার পিছনে সালাত জায়েজ নয়, এটি বলা ঠিক হবে না। আপনি তাকে অমুসলিম যদি প্রমাণ করতে না পারেন, হয়তো আপনি বলবেন, আমাদের কেউ কেউ আবার একটু বেশি উৎসাহী হয়ে বলে কি, যে একজন ব্যক্তি ধরে নেন সে কোনো একটা মাসআলার ক্ষেত্রে স্পষ্ট হাদিস হয়তো সে মানতেছে না, সে আরেকটা কোনো হাদিসের, দুর্বল হাদিসের বা ইত্যাদির আলোকে সে মানছে। এখন আপনি কোনোদিন তাকে গিয়ে এই সুন্দর হাদিস শোনালেন, সেই ব্যক্তি হয়তো সে মাযহাবী গোরামের কারণে বা আরো কোনো কারণে এই হাদিসটা গ্রহণ করেনি। এখন আপনি ফতোয়া দিয়ে বসলেন যে এই ব্যক্তির কাছে স্পষ্ট হাদিস নিয়ে গেলাম আমি, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কি করলো? মেনে নিল না। অতএব সে ব্যক্তি কি নয়? রাসূলের হাদিসকে যে মেনে নিবে না, সে তো মুসলিম থাকতে পারে না, অতএব সে মুসলিম নয়। এই যুক্তির আলোকে আপনি এখন বললেন যে সে কি মুসলিম নয়। আমরা বলবো যে আপনার এই যুক্তিটি যথেষ্ট নয়, কারণ একজন ব্যক্তি, তার কাছে স্পষ্ট প্রকাশ্য কুফরি, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কাজ যদি আপনি না পান, বরং এমন কিছু কাজ পান যেই কাজের সপক্ষেও তার কাছে কিছু দলিল প্রমাণ রয়েছে, কিন্তু সেই দলিলটা কি নয়? নির্ভরযোগ্য নয়। এই ধরনের দলিলের আশ্রয় নিয়ে যদি সে এই কাজগুলি করে থাকে, তাহলে এখানে নিয়ম হলো তাকে কাফের বলে ঘোষণা দেওয়ার পূর্বে আপনাকে ইকামাতুল হুজ্জা আলাইহি, তার কাছে আপনার সঠিক বিষয়গুলি উপস্থাপন করতে হবে, তার সংশয়গুলি দূর করে, যখন সে এটাকে মেনে নিয়েছে এরপরেও এটা মানতেছে না, তখন আপনি এই হুকুম দিতে পারেন, এর আগে নয়। চতুর্থ পর্যায়ে বলবো আমরা, উদাহরণস্বরূপ ধরে নেন একজন ইমাম
5 ওয়াক্ত সালাতের পর তিনি মুক্তাদিদের নিয়ে কি করেন? মোনাজাত করেন। তো এটাও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের মাঝে এটা ছিল না, অতএব এটাও একটা বিদআত, এটাও একটা বিদআত। এখন এই ধরনের বিদআত কোন ইমামের পিছনে রয়েছে, কোন ইমামের মাঝে রয়েছে, তাহলে এই ব্যক্তির পিছনে আপনি সালাত পড়বেন না বর্জন করবেন? জবাব, এই ধরনের বিদআতে লিপ্ত হওয়ার কারণে এই ব্যক্তিকে কখনো কাফের বলে ঘোষণা দেওয়া যাবে না। তাকে এতটুকু আপনি বলতে পারেন যে তিনি বিদআতে লিপ্ত হয়েছেন, যার কারণে আপনি তাকে অপরাধী বলবেন, কিন্তু তাকে কাফের বলতে পারবেন না। তাহলে এই ব্যক্তির পিছনে সালাতের হুকুম কি? জবাব, এই ব্যক্তির পিছনে সালাত জায়েজ হবে, এর চেয়ে যদি ওই জায়গায় আপনি ভালো ইমাম না পান, তাহলে তার পিছনে জামাতের স্বার্থে আপনাকে সালাত আদায় করতে হবে। অতএব বিষয়টি সকল ক্ষেত্রে সমান নয়, তা বিস্তারিত অবস্থা ভেদে। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন আমাদের ভাই, তিনি বলেছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আমার প্রশ্নটা চন্দ্রমাস বিষয়ক। উদয়স্থলের ভিন্নতা ও ভৌগোলিক কারণে পৃথিবীর সব জায়গা থেকে একই সাথে চাঁদের উদয় অস্ত দেখা যায় না। সে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কোনো এলাকায় একদিন আগে আবার কোনো এলাকায় একদিন পরে রোজা রাখা বা রোজা ভাঙার রেওয়াজ চালু ছিল। অর্থাৎ পৃথিবীর সর্বত্র একই দিনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও কেউ কেউ একদিন আগে আবার কেউ কেউ একদিন পরে ঈদ উদযাপন করে, যার ফলে দুইটি দলের উদ্ভব হয়েছে। দুটি দলই নিজ নিজ পক্ষে কোরআন হাদিসের রেফারেন্স সহ তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে। ফলে দিনে দিনে রেষারেষি বেড়েছে। একদল অন্য দলের বিরুদ্ধে বিষোদ্গার করতে এতটুকু দ্বিধা করছে না। একদল অন্য দলকে খারেজি বলছে, আবার অন্য দল বিরোধীদেরকে রাফেজি বলছে এরাই ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারী। আমার প্রশ্ন, এ বিষয়টিকে কেন্দ্র করে একদল অন্য দলকে খারেজি রাফেজি হত্যাকারী বলে গালিগালাজ করা যাবে কি? এ ধরনের গালিগালাজ করা কি ধরনের অপরাধ? একটি ইজতিহাদি বিষয় নিয়ে কেউ কাউকে খারেজি বা রাফেজি আখ্যা দেওয়া কি বৈধ? প্রশ্ন মূলত এখানে দুটো, একটা হচ্ছে ঈদ পালনের বিষয়, আরেকটি প্রশ্ন হলো এটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা। জবাব, যেহেতু তিনি যেই প্রশ্নটা করেছেন সেই প্রশ্নেরই জবাব আগে দিই। ঈদকে কেন্দ্র করে আজকে দুটি দলে বিভক্ত হচ্ছে, বা সিয়াম পালন করাকে কেন্দ্র করে দুই দলে বিভক্ত হচ্ছে। এই বিভক্তি হওয়া, এটাই কি একদল আরেক দলকে কাফের বলা যাবে, খারেজি বলা যাবে? জবাব, সাধারণ যদি এই হয়ে থাকে যে তারা তাদের দলিল আলোকে এই বুঝে এই করতেছে, অন্যকে বাধ্য করেনি, অন্যকে কাফের বলেনি, তাহলে একে অপরকে কাফেরও বলা যাবে না, খারেজিও বলা যাবে না। কথাটা বুঝেছেন? যদি নরমালি ভাবে আপন আপন দলিল ও চিন্তার আলোকে করে থাকে, তাহলে এই ক্ষেত্রে করণীয় হলো একে অপরকে দলিল প্রমাণ উপস্থাপনের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করবে এবং যেটা সঠিক বুঝেছে সেদিকে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু কেউ কাউকে খারেজি বা রাফেজি বলা ঠিক হবে না। এটা হলো প্রথম জবাব। দ্বিতীয় জবাব, সকলেই আপন আপন দলিল নিয়ে আছে, সেই অনুযায়ী বুঝতেছে ও আমল করতেছে, অন্যরা করতেছে না তার মতো, যার কারণে তাদেরকে খারেজি বা তাদেরকে কাফের মনে করছে। একদল একটা বুঝেছে, আমল করছে, অপর দল তার মতো হচ্ছে না, এই জন্য তাদেরকে কাফের বলছে। এইরকম যদি কারো মানসিকতা থাকে, তাহলে অবশ্যই যে অপর দলকে তার মতো হচ্ছে না যার কারণে কাফের বলতেছে সে খারেজি। সে খারেজি। কেন খারেজি?
তার দৃষ্টিকোণটা কি যে কাফের বলতেছে? সে কাফের বলতেছে, এর দৃষ্টিকোণ হলো আজকে সিয়াম অথবা আজকে ঈদ, তাহলে ঈদের দিন সিয়াম পালন করা হালাল না হারাম? হারাম। তা আমি হয়তো ঈদ পালন করছি, আপনি আজকে সিয়াম পালন করছেন, আমি আমারটা ঠিক মনে করছি যেহেতু আমি ঈদ পালন করছি, আর আপনি ভুল করেছেন এই বলে মনে করছি যেহেতু আপনি কি করলেন? ঈদ পালন করলেন না, আপনি সিয়াম পালন করছেন। সুতরাং আপনি আজকে ঈদের দিন হারাম কাজ করেছেন, এই হারাম কাজ করার কারণে আপনি কি হয়েছেন? ইসলাম থেকে বের হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন। এই চিন্তাটা যে করবে সে অবশ্যই খারেজি। এই চিন্তাটা যে করবে সে অবশ্যই খারেজি, অন্য দিক থেকে খারেজি না হলেও এই মাসআলার ক্ষেত্রে সে খারেজি। কেন? এই জন্য খারেজি বলবো, যেহেতু সে এখানে খারেজিদের চিন্তায় সে লিপ্ত হয়েছে। কারণ ওই ব্যক্তি, তার কাছে স্পষ্ট দলিলের আলোকে সে আজকে সিয়াম পালন করছে, স্পষ্ট দলিলের আলোকে আজকে আমার সাথে আগে ঈদ করছে না, স্পষ্ট দলিলের আলোকে সে করছে। আর আমি যেটা বুঝেছি সেই বুঝের আলোকে আমি তাকে ফতোয়া দিয়ে দিলাম যে সে আজকে ঈদের দিনে সিয়াম পালন করার কারণে হারাম কাজে লিপ্ত হয়েছে, অতএব সে কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে। এটা হলো সম্পূর্ণ খারেজিদের চিন্তা। সুতরাং এই ধরনের কাফের বলে ফতোয়া যে দিচ্ছে সে অবশ্যই খারেজি। এখন আসুন, এটা হলো যিনি প্রশ্ন করেছেন সে প্রশ্নের জবাব। যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে তিনি প্রশ্ন করেছেন সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেও কিছু কথা বলবো আমি। অল্প কয়েক মিনিট, সময় বেশি নেই আজকে। আমাদের যে সমস্ত ভাইয়েরা অতি উৎসাহী হয়ে একদিন আগে সিয়াম পালন শুরু করেছেন, সে ভাইদের কথা থেকে, বক্তব্য থেকে আমি জেনেছি যে তারা, যারা তাদের সাথে একদিন আগে ঈদ পালন করে না বা সিয়াম পালন করে না, তাদেরকে তারা কাফেরের মতোই মনে করছে। উদাহরণস্বরূপ, এক বোন আমাকে ফোন করলেন কিছু বিষয় জানার জন্য, জিজ্ঞাসা করলেন, করার পরে তিনি শেষে আরেকটা প্রশ্ন করলেন, বললেন যে আমার স্বামী, তিনি সৌদির সাথে সিয়াম পালন করেন, আর আমার বাবা মা ভাই বোন সেই পরিবার তারা এটা করেন না, তারা এখানেই সিয়াম, চাঁদ দেখে সিয়াম পালন করেন, ঈদ করেন। আমার স্বামী আমাকে নির্দেশ দিয়েছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার, বাবা মায়ের সাথে। কেন? এজন্য সম্পর্ক ছিন্ন, যেহেতু তারা কি এটাকে মেনে নেয়নি, অতএব তারা কি নয়, তাদের সাথে মুসলিম হিসাবে সম্পর্ক রাখা যাবে না। এটা কি বলে? তাহলে এই ব্যক্তি, যে ব্যক্তি আগে সিয়াম পালন করার কারণে বা আগে ঈদ পালন করার কারণে তার স্ত্রীকে এই হুকুম জারি করলো, তাকে দুইভাবে বলছে যে হয় তুমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবা, না হলে আমার সাথে তোমার সম্পর্ক ছিন্ন। তাহলে এই ব্যক্তির অবস্থানটা কি? এটা গেল এক। দ্বিতীয়, এক ভাই, সে মোটামুটি এখন সহিহ আকীদায় এসেছে এবং পড়াশোনা করছেন। তিনি বলছেন যে আমি সর্বশেষ যখন সে আমার এক দর্শে বসছিল, বললেন যে আজকে আমি আপনাকে বলবো যে আমার এই সিয়াম পালনের ক্ষেত্রে আমার তিনটা অবস্থান, তিন স্তর। প্রথম স্তরে আমি যখন যারা একই দিনে সিয়াম পালন করে তাদের গভীরে ছিলাম, তাদের সাথে খুবই সম্পৃক্ত ছিলাম, তখন আমিও মনে করতাম যে এরা সব হারাম কাজ করতেছে, এরা আসলেই সঠিক নয়, যারা একদিন পরে সিয়াম পালন করে এরা হারাম কাজ করতেছে। এরপর যখন আমি আরেকটু কিছু জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, তখন বুঝলাম যে না, যে অতটা মনে করা ঠিক হবে না, যারা বাংলাদেশের চাঁদ দেখে সিয়াম পালন করে এদেরকে কি হারাম কাজ করতেছে, কাফের হয়ে গেছে, এরকম মনে করাটা ঠিক হবে না। আমি একটু নরমাল হলাম, মনে করলাম যে এটাও করা যায়, এটাও করা যায়, এটা ভালো। তারপর যখন সে আমাদের লেকচারগুলি শোনার পরে সে তখন বলে যে আজকে আমি স্পষ্ট হলাম যে বাংলাদেশে চাঁদ দেখে সিয়াম পালন করা এটি অবশ্যই শরীয়তসম্মত এবং এটাই ঠিক, সৌদির দোহাই দিয়ে কখনো করা এটি সঠিক হবে না। তো সেই ব্যক্তি আমাকে তার জীবনের
তিনটা অবস্থা সে শোনালো। প্রথম পর্যায়ে যখন সে ছিল তখন কি করত, যারা সৌদির সাথে করে না তাদেরকে সে এই ধরনের অপরাধী, এই ধরনের খারাপ বলেই মনে করত, বিশ্বাস করত। এখন আমি বলবো, যদি এই ধরনের কেউ মনে করে থাকে, বিশ্বাস করে থাকে, যারা একদিন আগে সিয়াম পালন করছে, তাহলে যে এরা হারাম কাজে লিপ্ত হয়ে গেছে, অতএব এরা মুসলিম নয় বা ইত্যাদি, তাই তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এই ধরনের আকীদা যদি তাদের তৈরি হয়ে যায়, তাহলে এটা 100% খারেজি চিন্তা ছাড়া কিছুই নয়। খারেজি চিন্তা ছাড়া, এটা ছাড়া আর অন্য কিছুই নয়। এখন আসুন, সৌদির সাথে সিয়াম পালন করা, আমাদের দেশে যারা আগের দিন সিয়াম পালন করে, এরা কি সৌদির সাথে করে না, না কার সাথে করে? যারা আগের দিন ঈদ পালন করে সৌদির সাথে করে না কার সাথে করে? তাদেরকে আমি অনুরোধ জানাবো যে তাদের প্রবৃত্তির অনুসরণ না করে কোরআন সুন্নাহর অনুসরণ করা উচিত। তাদেরকে বলবো যে মনের চিন্তার অনুসরণ না করে কোরআন সুন্নাহর অনুসরণ করা উচিত। কারণ কোরআন এবং সুন্নাহর আলোকে ও বাস্তব যুক্তির আলোকে সৌদির সাথে সারা বিশ্বকে একত্রে ঈদ করতে হবে, সিয়াম পালন করতে হবে, এটি কখনো সঠিক নয়, 100% ভুল এটা। কারণ ইসলাম কখনো সৌদির সাথে ঈদ পালন করার বিধান দেয়নি। বরং কেউ যদি সৌদির সাথে ঈদ পালন করার জন্য অপেক্ষা করে চাঁদ দেখার পরেও, তাহলে তার ইমানে বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ 2014 সালের রমাজানের কথা খেয়াল করুন। এবার রমাজানের সর্বপ্রথম চাঁদ উদিত হয় কোথায়, কোন দেশে? উত্তর আমেরিকায়। সর্বপ্রথম চাঁদ দেখা যায় অস্ট্রেলিয়ায়। সর্বপ্রথম চাঁদ সৌদির একদিন আগে চাঁদ দেখা যায় নাইজেরিয়ায়, আরো বেশ কয়েকটি দেশে। তারা কি করবে? তারা কি বলবে যে বিশ্বে, মুসলিম বিশ্বের ঐক্য হতে হবে, এই ঐক্য সৃষ্টির জন্য আমরা চাঁদ দেখার পরেও সিয়াম পালন করব না, সৌদির সাথে পরের দিন তারা যখন দেখবে সেদিন করব? এটা যদি বলে, এটা যদি মনে করে, জীবনে তাদের ঈমান থাকবে? কখনো ঈমান থাকবে না। কারণ চাঁদ দেখেছে, তাদের জন্য ফরজ হয়ে গেছে কি? সিয়াম পালন করা। সৌদি করুক আর না করুক, এর জন্য বসে থাকার তাদের কোনো সুযোগ নেই। আশ্চর্য হতে হয় সবচেয়ে, কোন যুক্তির আলোকে তারা সৌদির সাথে করেন? সৌদির গোটা ফতোয়া বোর্ড এটাকে নাকচ করে দিয়েছে। সৌদির বিজ্ঞ বিজ্ঞ আলেম তারা সকলে এটাকে নিষেধ করে দিয়েছেন। বাংলাদেশে এই যে আপনার এখানেও রয়েছে, এখানেও পিছনেও রয়েছে সৌদি দূতাবাস। সৌদি দূতাবাসে সৌদি নাগরিক যারা, তারা চিঠি লিখলেন অবস্থাটা জানার জন্য, যে সৌদিতে একদিন আগে সিয়াম পালন করে চাঁদ দেখা অনুযায়ী, আর বাংলাদেশের মুসলিমেরা একদিন পরে চাঁদ দেখে সিয়াম পালন করে ও ঈদ পালন করে। সৌদি দূতাবাস, বাংলাদেশের সৌদি দূতাবাসের কর্মকর্তারা প্রশ্ন করলেন সৌদি আরবের বিজ্ঞ আলেম, কারণ তারা যখন দেখলেন যে সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া হলো, ফতোয়া অনুযায়ী নিয়ম হলো আমাদের এখানের চাঁদ দেখে সিয়াম পালন করব মুসলিমদের সাথে, তারা এখন সেই দেশের বিজ্ঞ আলেম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার কাছে চিঠি লিখলেন, লিখিত ফতোয়া আছে আমার কাছে, যে আমরা বাংলাদেশের সাথে সিয়াম পালন করব না সৌদি নাগরিক হিসাবে সৌদির সাথে করব। তিনি স্পষ্টভাবে বললেন, ইয়ালজিমু আলাইকুম আন তাসুমুনা মাআল মুসলিমিনা বিহা, তোমাদের জন্য লাজেম, অপরিহার্য, বাংলাদেশের মুসলিমদের সাথে তারা যখন ঈদ পালন করে, সিয়াম পালন করে, তখন তোমরা করবা। সৌদি আরবের বিজ্ঞ যিনি ফতোয়া বোর্ডে ছিলেন না, তাই তাকে তারা আলাদা জিজ্ঞাসা করেছে। কেন আলাদা তাকে জিজ্ঞাসা করলেন? এজন্যই যে এই জিজ্ঞাসার আগে পাকিস্তানের সৌদি দূতাবাসের কর্মকর্তা, তারা বিশ্ব স্বীকৃত আলেম শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে তারা চিঠি লিখলেন, বললেন যে পাকিস্তানে আমরা অবস্থান করছি, আমরা হলাম সৌদি নাগরিক। এখন পাকিস্তানের মুসলিমেরা এই দেশে চাঁদ দেখা অনুযায়ী কখনো একদিন পরে, কখনো 2 দিন পরে, এভাবেই হুবহু ফতোয়া, কখনো একদিন পরে, কখনো 2 দিন পরে এরা সিয়াম পালন করে। আমরা সৌদি নাগরিক, আমরা কি সৌদির নিয়ম অনুযায়ী এখানে সিয়াম ও ঈদ পালন করব, না এই দেশের মুসলিমদের সাথে? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে তাদেরকে লিখলেন, বললেন, মাজমু ফতোয়া শেখ ইবনে বাজের
15তম খণ্ডের 151 পৃষ্ঠায় বিস্তারিতভাবে জবাব দিয়েছেন দলিল সহকারে। তিনি বললেন, ইয়াজিবু আলাইকুম আন তাসুমু মাল মুসলিমিনা বিহা লিআমরাইনি, তোমাদের জন্য ওয়াজিব সেই পাকিস্তানের মুসলিমদের সাথে তোমরা ঈদ পালন করবে এবং সিয়াম করবে, এটা তোমাদের জন্য ওয়াজিব দুটি কারণে। প্রথম কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে তিনি দলিল দিলেন, বললেন যে রাসূল সাল্লাম বলেন যে মুসলিমেরা যেদিন সিয়াম পালন করে সেদিন সিয়াম পালন করো, মুসলিমেরা যেদিন ঈদ পালন করে সেদিন ঈদ পালন করো। অতএব সেই জায়গার মুসলিমেরা চাঁদ দেখা অনুযায়ী যেদিন সিয়াম পালন করে, তোমরা যখন ওখানে অবস্থান করবে তোমাদের জন্য ওয়াজিব হলো তাদের সাথে সিয়াম পালন করা। দ্বিতীয় কারণ বললেন যে ইসলাম ঐক্যের নির্দেশ দিয়েছে, বিশৃঙ্খলার নির্দেশ দেয়নি। তোমরা পাকিস্তানে অবস্থান করে যদি পাকিস্তানের মুসলিমদের আগের দিনে বা অন্য দিনে ঈদ করো আর সিয়াম শুরু করো, তাহলে সেখানে মুসলিম সমাজে তোমরা একটা বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছ। অতএব এটি তোমাদের জন্য ইসলাম হালাল করেনি, হারাম করে দিয়েছে, তাই জায়েজ নেই। আশ্চর্য কথা দেখুন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বাংলাদেশে পাকিস্তানে সৌদি নাগরিক যারা তাদেরকে যদি এই জবাব দেন, তাহলে পাকিস্তানের নাগরিক যারা তাদের জন্য জবাব কি হবে? বাংলাদেশে যারা সৌদি নাগরিক কর্মরত এদের জন্য যদি মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ এই জবাব দেন, তাহলে বাংলাদেশের নাগরিকদের জন্য কি জবাব হবে? আর আজকে এটা তো আমি মনে করি এটি একটি, যারা বিশেষ করে সৌদির সাথে করতে চায় আবার গোটা বিশ্বকে এক করার দাবি করে, এটি তাদের অজ্ঞতা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অজ্ঞতা মূর্খতা ছাড়া কিছুই নয়। নেই তাদের কাছে কোনো দলিল নেই, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ করছি, যারা গোটা বিশ্বকে এক করার দাবি দিচ্ছে আর সৌদির সাথে ঈদ করতে চায়, কিয়ামত পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ করছি, কোনো প্রমাণ তারা দিতে পারবে না, না শরীয়তের দৃষ্টিকোণ থেকে না যুক্তির দৃষ্টিকোণ থেকে। এটি একটি অজ্ঞতার আশ্রয় নেওয়া ছাড়া আর কিছুই নয়। এবং মুসলিম সমাজকে এই জন্য সৌদি ফতোয়া বোর্ড বলেছে, সৌদি ফতোয়া বোর্ড বলছে যারা আজকে গোটা বিশ্বকে এক করার জন্য এই চিন্তা রেখে কি করে থাকে, এইভাবে সিয়াম পালন করতে চাচ্ছে, তারাই আজকে মুসলিম বিশ্বকে ঐক্যে নিয়ে আসেনি, বরং বিশৃঙ্খলায় আরো আজকে তাদেরকে জড়িয়ে দিয়েছে। বাস্তব প্রমাণ বাংলাদেশে দেখুন, আজকে মুসলিম সমাজে ঐক্য নয় বরং আরো বিশৃঙ্খলা জড়িয়ে দিয়েছে। সুতরাং আমরা বলবো এটি কোনো মুসলিমের জন্য, কোনো আমানতদার ইমানদার মুসলিমের জন্য এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা কখনো জায়েজ নয়। হয়তো কেউ বলবেন যে অন্য জায়গার খবর শুনে কি সিয়াম পালন করা জায়েজ? তাহলে নেই। জবাব, হ্যাঁ জায়েজ নেই বলবো না আমরা, এটা জায়েজ হতে পারে, কিন্তু কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে শরীয়ত সম্মত কোনো বিধানের আলোকে আমল হচ্ছে না, ওই ক্ষেত্রে আপনি করতে পারেন। আর এখানে যেভাবে পালন হচ্ছে সেটা 100% শরীয়ত সম্মত, 100% শরীয়ত সম্মত। সবচেয়ে আশ্চর্যের বিষয় আরো মনে হয় যে দেখুন, এই জাতীয় যারা এই বিষয়ে যারা বই লিখেছেন তারা কত গোজামিলে আশ্রয় নিয়েছেন। কোন একজন বিজ্ঞ ব্যক্তি যদি ভালোভাবে তাদের বইগুলি পড়ার চেষ্টা করে তাহলে তাদের গজামিলগুলি ধরতে পারবে। এনামুল হক মাদানী সাহেব বই লিখেছেন, আপনি যখন বই পড়বেন নিচে দেখবেন যে বাস হাদিস সহিহ বুখারী এত নাম্বার, হাদিস সহিহ মুসলিম এত নাম্বার। হাদিসটা কি? হাদিসের অনুবাদ কিভাবে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করেছে দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে ঈদ পালন করো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই হাদিসের এই অংশের অনুবাদ তিনি করলেন যে তোমরা চাঁদ দেখে অথবা পৃথিবীর কোথাও যদি নিখুঁত সংবাদ পাওয়া যায় সেই সংবাদ শুনে সিয়াম শুরু করো। নাউযুবিল্লাহ। নিচে নাম্বার দিয়ে দিল সহিহ বুখারী ও সহিহ মুসলিম। একজন সাধারণ পাঠক যিনি আরবি বুঝেন না, তিনি বাংলা পড়ে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বলেছেন সহিহ বুখারীর এত নম্বর হাদিস, সহিহ মুসলিমের এত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে অথবা পৃথিবীর কোথাও নিখুঁত সংবাদ পেয়ে তোমরা সিয়াম শুরু করো। আল্লাহু আকবার। কি ধরনের সাধারণ পাঠককে গজামিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। সম্পূর্ণ একটা হারাম কাজ করেছে এবং ইহুদি চক্রান্তের কাজ করেছে। এটা ইহুদিদের কাজ হলো হাদিসকে বিকৃত করা, আয়াতকে বিকৃত করা, অনুবাদকে বিকৃত করা। কোন আমানতদার মুসলিমের এটা কাজ নয়। কোন হাদিসে আছে এটা যে তোমরা চাঁদ দেখে অথবা পৃথিবীর কোথাও চাঁদ দেখার সংবাদ পেয়ে সিয়াম শুরু করো? পৃথিবীর কোন হাদিসে এরকম আছে? অথচ সেই হাদিসেই তার এই অনুবাদ ও ব্যাখ্যার
সম্পূর্ণ বিপরীত সেই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই হাদিস এই সহিহ বুখারী মুসলিমের এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা চাঁদ দেখে শুরু করো এবং চাঁদ দেখে শেষ করো। শেষে বললেন ফা ইন গুমিয়া আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা শাবানা 30। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করো। এই হাদিসটি একটু বুঝার বিষয় আছে, খেয়াল করবেন। এই হাদিস আপনার প্রমাণ দিচ্ছে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে কি করতে হবে? শাবান মাসকে 30 দিন পূর্ণ করতে হবে। গোটা বিশ্ব কখনো আকাশ মেঘাচ্ছন্ন একই দিনে হতে পারে? কখনো হতে পারে না। গোটা বিশ্ব কখনো আকাশ মেঘাচ্ছন্ন একই দিনে হতে পারে না। একদিকে মেঘাচ্ছন্ন হলে আরেকদিকে কি হবে? পরিষ্কার হবে। তাহলে ওই পরিষ্কার এলাকার সংবাদ পেয়ে যদি আপনার জন্য সিয়াম পালন করা ওয়াজিব, তাহলে আপনাকে শাবানের আর 30 দিন গণনার কোনো সুযোগ থাকে না। কি বলেন, থাকে নাকি? কখনো সুযোগ থাকে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট করে দিলেন, কোন জায়গায় চাঁদ দেখা গেছে, সিয়াম শুরু করেছে, অসুবিধা নাই, করুক। আপনার জায়গায় নিয়মিত চাঁদ দেখার সময় হিসাবে আপনি চাঁদ দেখতে পারছেন না আকাশ মেঘাচ্ছন্নের কারণে, আপনার জন্য বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কি? আপনি শাবান মাসকে 30 দিন পূর্ণ করবেন, তারপর সিয়াম শুরু করবেন। এটা আপনার জন্য বৈধ এবং এটাই আপনার জন্য বিধান। তাহলে এই হাদিস প্রমাণ করে দেয় যে আজকে যেহেতু তাদের দলিল কি, এখন উন্নত যুগ, তাই না? এই উন্নত যুগে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের মাঝে কি খবর ছড়িয়ে দেওয়া যায়। তাহলে এই যুগেও আমরা কেন এরকম চুপ করে বসে থাকব? তার এই যুক্তি, এই দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে বাতিল বলে ঘোষণা করে দেওয়ার দাবি। নাউজুবিল্লাহ। আপনি যদি এই যুক্তি নিয়ে আসেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে আর কি আপনার 30 দিন পূর্ণ করবেন, এই অংশটুকু মানার আর কোনো সুযোগ নাই। কারণ আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, অন্য জায়গার সংবাদ পেয়ে গেছেন, পৌঁছে গেছে, আপনার জন্য ওয়াজিব। এই হাদিস মানার কোনোদিন সুযোগ থাকবে না, যেহেতু আপনি জেনে গেছেন। অতএব ইসলাম বিষয়টি, ইসলামের বিধানগুলি কোনো যুগের সাথে সীমাবদ্ধ নয়, কোনো উন্নত প্রযুক্তির সাথে সীমাবদ্ধ নয়। হতে পারে উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনি সহযোগিতা নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু উন্নত প্রযুক্তি আসলে আপনার বিধান পরিবর্তন হয়ে যাবে। আবার ওই যে এই জন্য বলা হয় যে এই সে বৈজ্ঞানিকরাই কি বলতেছেন যে এমন এক সামনে সময় আসার আশঙ্কা কি হবে, বৈদ্যুতিক বিষয়গুলি সব ডিলিট হয়ে যাবে। তো বৈদ্যুতিক বিষয়গুলি সব ডিলিট হয়ে গেলে কি আপনি ফটো আবার চেঞ্জ করে ফেলবেন? আবার তখন বলবেন যে এখন আর সুযোগ হচ্ছে না, বৈদ্যুতিক সহযোগিতা নেওয়ার আর সুযোগ নাই, তাহলে আগের মতোই যেভাবে আছি সেভাবে থাকবো। এই ধরনের বিভ্রান্তি করে মুসলিম সমাজে সমস্যা সৃষ্টি করা কখনো কোনো আমানতদার মুসলিমের জন্য উচিত নয়। তারা আরো অনেক কিছু বলতে চায়, সবে কদরের যুক্তি দেখায়, অমুক যুক্তি দেখায়, তমুক বলে যে কিয়ামত একই দিনে হবে, অমুক তমুক ইত্যাদি হবে। অবাস্তব দলিলগুলি এখানে নিয়ে আসতে চায়। এটা হলো খারিজিদের চিন্তা। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওই খারিজিদের সাথে বসলেন, যারা আলী রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীদেরকে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীদেরকে কাফের বলে ঘোষণা দিল, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে গিয়ে বসলেন, বসে বললেন যে দেখো, আমি বুঝতেছি, দেখতেছি যে আয়াতগুলি, যে দলিলগুলি নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে, তোমরা এগুলিকে সেট করতেছো মুমিনদের ব্যাপারে। এক ক্ষেত্রে দলিল, আরেক ক্ষেত্রে সেট করা হয়। তাহলে আজকে দেখুন, সবে কদরের দোহাই দিয়ে করতে চায় একই দিনে। আজকে কি করতে চায়? কিয়ামত একই দিনে হবে, সেই দলিল দিয়ে আজকে একই দিনে করতে চায়। আরে পাগলের মতো কথা। কিয়ামত একই দিনে হবে, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ দিয়েছেন। কিন্তু আপনি বর্তমান সময়ের সাথে যদি মিলান, তাহলে কি কখনো সম্ভব হবে? কখনো মিলাতে পারবেন না। কারণ কিয়ামত একই দিনে হবে এবং জুমার দিনে হবে, শুক্রবার হবে, এটা হাদিস সহিহ। এখন যদি আপনি চিন্তা করে দেখেন, গোটা বিশ্বে কি শুক্রবারের দিনটা ধরে নেন, আমাদের এখানে কয় ঘন্টা? 12 ঘন্টা না? ধরে নেন 12 ঘন্টা। এই 12 ঘন্টা যখন এখানে শুক্রবার জুমার দিন হয়, গোটা বিশ্বে কি এই সময়টাই জুমার দিন হয়? তাহলে এখন তো আপনি কিয়ামতের দিন হিসাবে মিলাইতে গেলে মিলাইতে পারবেন না। কারণ বাংলাদেশের দিন হইলে আমেরিকায় কি রাত, তাহলে সেখানে কিয়ামত স্টক থাকবে, যেহেতু ওখানে শুক্রবার আসে নাই। এই অহেতুক অযৌক্তিক দলিলগুলি, এটাও একটা হলো খারিজির চিন্তা, যে নিজে যেটা বুঝবে সেটা দলিল খাটানোর চেষ্টা করবে, আসলে সেটা দলিল কোনো বাস্তবতা নাই। কখন যেটা কিয়ামত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই দিনে একই সময়ে গোটা বিশ্বকে কি করবেন?
সেই সময়টাকে হয়তো নিয়ন্ত্রণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটা করবেন, ওইটা এখানে কোনো সুযোগ নেই নিয়ে আসার। সবে কদরের কথা বলছেন, সবে কদর দেখুন, কদরের রাতের সময়টাও সীমাবদ্ধ কিনা? কদরের রাতের সময় সীমাবদ্ধ না? আল্লাহ বলছেন কি, হাত্তা মাতলাইল ফজর, কদরের সীমাটা হলো সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে ফজর উদিত হওয়া পর্যন্ত, এই সময়টি হলো কদরের সীমা। তাহলে আপনার বাংলাদেশে যখন রাত হবে এই সময়টুকু, আমেরিকায় তখন কি হবে? তাহলে কিয়ামত পর্যন্ত আমেরিকার মানুষেরা বাংলাদেশের সময়টার সাথে কদর মিলাতে পারবে? তাহলে আপনি একই দিনে, তাহলে তো অবশ্যই কি হলো, 24 ঘন্টার যদি দিন রাত হয়, তাহলে এক অংশে থাকলো বাংলাদেশে কদরের রাত, আরেক অংশে থাকলো, দ্বিতীয় 12 ঘন্টা থাকলো আমেরিকায় কদরের রাত। তাহলে দুটো আপনি কেমনে মিলালেন? একই দিন মিলানোর জন্য আপনি একই দিনে আপনি বলতেছেন, তারা বলতেছে কি যে তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গায় দুই কদর দিবেন নাকি? আপনি যদি একই দিনেও সিয়াম ফরজ করান গোটা বিশ্বে, তবু দুই জায়গায় দুই সময় কদর হতেই হবে। একই দিনেও যদি আপনি করান, তবু কি হতে হবে? বাংলাদেশে যে 12 ঘন্টা কদরের সময়, আমেরিকায় সেই 12 ঘন্টা কদরের সময় কখনো হবে না, সেটা অন্য 12 ঘন্টায়। তাহলে একই দিনেও যদি আপনি সিয়াম করাচ্ছেন, তবু তো কদরের রাত আপনি একদিনে একই সময় পাচ্ছেন না। তাহলে এই অযৌক্তিক কথাগুলি, এগুলি তো মূর্খ মানুষকে বুঝ দেওয়া ছাড়া আর কিছুই নয়। আশ্চর্য হতে হয়, শিক্ষিত ছেলেরা ওইদিকে নাকি ধাবিত হচ্ছে এই দিক কথাগুলি বুঝতে। আশ্চর্য বিষয়। কথা আর দীর্ঘ হয়ে গেছে, আমি অনুরোধ জানাবো সুযোগ হলে, হ্যাঁ জি এটা দিয়ে দেন, আপনারা এটা দিয়ে দেন, শেষ করছি। তাহলে বলবো যে বিশেষ করে সৌদির সাথে বাধ্য করা এটি অযৌক্তিক বিষয়, শরীয়তের নির্দেশ নয়, বাস্তবেও কখনো সম্ভব নয়, হতে পারে না। কারণ সৌদির পশ্চিমাঞ্চলের মানুষেরা অবশ্যই সৌদির আগেই চাঁদ দেখবে, তারা কখনো সৌদির জন্য অপেক্ষা করে থাকবে না। অতএব সৌদির সাথে এক করে আপনি বিশ্ব ঐক্য করতে চাইবেন, এটি কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না, শরীয়তের দলিল নয়, বাস্তব অবস্থাও সম্ভব নয়। দ্বিতীয়, আপনি এর মাধ্যমে আবার বলবেন যে গোটা পৃথিবীকে একই দিনে কদর পাওয়াবেন অমুক তমুক, এটিও অবাস্তব, এটিও কখনো সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে সহজ করে দিয়েছেন সাধারণভাবে, সেটাই হলো সহজ বিষয়, এটাকে জোর করে এক করার কোনো প্রয়োজন নেই। কারণ ইসলামে কতগুলি বিষয় রয়েছে, একদিক থেকে এক, অপর দিক থেকে ভিন্নতা রয়েছে। ইসলামে কতগুলি বিষয় একদিক থেকে এক থাকবে, অপর দিক থেকে কি ভিন্নতা থাকবে। যেমন ধরেন দৈনিক 5 ওয়াক্ত সালাত, পৃথিবীর যে কোনো মানুষ হোক তাকে কি করতে হবে? দৈনিক 5 ওয়াক্ত সালাত, এই ক্ষেত্রে এক থাকতেই হবে, ভিন্ন হওয়ার সুযোগ নেই। কিন্তু পৃথিবীর সব জায়গায় একই সময় নয়, কেউ পড়তেছে এক সময় মাগরিবের, অপর জায়গায় পড়তেছে ফজরের, ওই সময় অপর জায়গায় পড়তেছে কি ফজরের, ওই সময় অপর জায়গায় পড়তেছে এশার। অতএব সেই দিক থেকে কি ভিন্নতা থাকবে, এটাকে কোশ্চিনকালও আপনি করতে পারবেন না। ঠিক সিয়ামের বিষয়টাও, রমাদান হয়ে থাকে 30 দিন অথবা 29 দিন, এই বিষয়ে গোটা বিশ্ব কি থাকতে হবে? আপনি যেখানেই থাকেন আপনার সিয়াম হলো 30 বা 29 দিন, এর ভিন্ন এর চেয়ে কম বেশি নেই, 28 দিনও নয়, 31 দিনও নয়। কিন্তু কখনো শুরু হবে আগে, কখনো শুরু হবে পরে, চাঁদ দেখা অনুযায়ী। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ নিয়ম, এটাই হলো ইসলামের সাধারণ বিষয়। সুতরাং এই বিষয়টি নিয়ে আমি অনুরোধ জানাবো, যারা এই ধরনের সীমা লঙ্ঘন করছেন তাদের সপক্ষে সেই প্রসিদ্ধ ইমাম সৌদি আরবের যারা বলেন তাদেরও কোনো ফতোয়া নয়। অতএব এগুলি বাড়াবাড়ি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাটা কখনোই উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমাদেরকে সঠিক অবস্থানে থাকার তৌফিক দান করুন। জি, আপনার বিষয় আমরা বলবো, যদি কেউ এমন হয়ে থাকে, এটি দলীয়ভাবে হুকুম দিচ্ছি না, ব্যক্তিভাবে বলতেছি, যদি কেউ এমন মনে করে থাকে যে আপনি এখানে শরীয়তসম্মত বিধান অনুযায়ী সিয়াম পালন করছেন চাঁদ দেখে, এটাকে সে ভিন্ন দলিল নিয়ে এসে আপনাকে কাফের বলে হুকুম দিচ্ছে, তাহলে তার এটি খারেজি চিন্তা। অতএব এই খারেজি চিন্তার কারণে তাকে সতর্ক করা হবে, তাকে বুঝার সুযোগ দেওয়া হবে। এরপরেও যদি সে এটা না বুঝে আপনাকে কাফের বলেই ফতোয়া দিয়ে থাকে, তাহলে তার সাথে সম্পর্ক রাখা ঠিক হবে না, কারণ সেই প্রকৃতপক্ষে কাফের।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি কোনো মুসলিমকে বলে হে কাফের, আর সেই মুসলিম যদি কাফের হওয়ার উপযুক্ত না হয়, ইয়ারজি আলাইহি, তাহলে এই কথাটা তার দিকে ফিরে যাবে যে কাফের বলেছে। তা আপনাকে কেউ কাফের বলল, তার দৃষ্টিকোণ থেকে প্রকৃতপক্ষে আপনি কাফের হওয়ার যোগ্য নয়, তাহলে প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী এই গালি তার দিকেই যাবে। অতএব তার সাথে ভালো সম্পর্ক রাখা উচিত নয়। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা আর দীর্ঘ করছি না, সর্বশেষ আপনার কথা। জি, আজান কয়টায়? এখনই আজান হবে উস্তাদ জি। আর পরবর্তী এটাই সর্বশেষ। আলহামদুলিল্লাহ, আপনার এই আলোচনা ব্যক্তিগতভাবে আমার খুব উপকার হয়েছে এবং আগেও একটু দ্বিধার মধ্যে ছিলাম এই বিষয়টায় গত বছর, এই বছর থেকেই। তো আলহামদুলিল্লাহ আমি এটা পরিষ্কারভাবে ভুলে গেছি, এই ব্যাপারে আর কোনো আলোচনা করতে চাই না। তো শুধু এই আলোচনার ভিতরে আমার একটা ছোট্ট অন্য ধরনের প্রশ্ন ছিল, মানে এমন একটা মহল রয়েছে প্রশ্নটা করতে চাচ্ছি না, তারপর আপনাকে যেহেতু পাইছি আমার সুযোগ আছে, এই জন্য প্রশ্নটা করতে চাই। এই খালিদ রাহুলি এবং অন্যান্য যে দলের বিভক্ত হয়েছিল তৎকালীন সময়ে, কিন্তু বর্তমান সময়ে যারা আহলুল কোরআন বলে, আহলুল কোরআন, এই সম্প্রদায়গুলিকে আমরা কি চোখে দেখব এবং এদের যে অবস্থা, তাতে করে তারা নবী মানে কিন্তু তার কোনো অনুসরণ করে না। এই মতো অবস্থায় এদেরকে এদের যে গোড়াপত্তনটা, এটা কি পূর্বের থেকে কোনো ছিল নাকি এটা শুধু বাংলাদেশ থেকে উৎপত্তি, অথবা এরা যেভাবে কোরআন বুঝে? বুঝেছি, প্রশ্ন বুঝেছি। আপনার প্রশ্নের জবাবে সংক্ষিপ্তভাবে বলবো, হাদিসেও এসেছে এবং সাহাবীদের বক্তব্য থেকে স্পষ্টভাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এমন সময় আসবে যেই সময় কিছু মানুষ এইভাবে খুব বসে হেলে দুলে বলবে যে আমাদের কাছে রয়েছে আল্লাহর কোরআন, এরপরে আবার হাদিস নিয়ে এত ব্যস্ততা কেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে এই ধরনেরও লোক আসবে। হয়ে যাক। আমাদের ভাই যে প্রশ্নটি করেছিলেন, এই প্রশ্নের জবাব দিয়ে আমরা শেষ করব। তার আগে আপনাদেরকে একটি বিষয়ে অবগত করছি। আপনারা জানেন, এর আগেও হয়তো বলেছি, যারা আমরা আমাদের সন্তানদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে, সহিহ আকীদার আলোকে এবং আধুনিক বিশেষ করে ইংলিশ মিডিয়ামে ইত্যাদি পরিবেশে প্রতিষ্ঠানে পড়াতে চাই, আমাদের দেশেও আলহামদুলিল্লাহ এই ধরনের প্রতিষ্ঠান চালু হয়েছে, যেটা শুধু ইসলামিক ইংলিশ মিডিয়ামে ইসলামিক স্কুল নয়, বরং সেটি সহিহ আকীদার আলোকে। সেটা আমাদের উত্তরায়, এখানে আমাদের স্কুলের বেশ কয়েক ভাই আছেন, ভাই ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম সাহেব, হ্যাঁ, এবং সেই ইংলিশ মিডিয়াম সেই স্কুল হলো লাইফ স্কুল। সেই স্কুলের আমাদের আরও অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রধান আছেন শেখ মুখলেস মাদানী, আমাদের ভাই মুখলেস মাদানী, এবং আরও আছেন শেখ আব্দুর রহমান সেখানকার টিচার হিসাবে, এবং জাযাকুমুল্লাহ খাইর, আমাদের ভাই মুখলেস মাদানী, আমাদের এই ভাই, তিনি আছেন লাইফ স্কুল উত্তরা, সেক্টর 13, রোড 15, হাউস বাসা হলো 5। সেটার সাথে উপদেষ্টা হিসাবে আমিও সম্পৃক্ত আছি। তাই আপনাদের পরামর্শ দিব, আপনাদের সন্তানদেরকে উপযুক্ত প্রতিষ্ঠান আগে দেখবেন, জানবেন, সেই অনুযায়ী সেখানে ভর্তি করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের ভাই প্রশ্ন করেছেন, ঠিক আছে, যারা কোরআন শুধু মানে হাদিস মানতে চায় না, আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এরকম পাওয়া যায় যে এমন শ্রেণীর আগমন ঘটবে। সাহাবায়ে কেরামদের ক্ষেত্রেও, বরং সাহাবাদের সময়ে এই লোকদেরও আবির্ভাব ঘটেছে। এই জন্য কোনো এক সাহাবীর কাছে এই ধরনের একজন আসলেন, আসে বললেন যে আমরা কোরআন থাকতে আর অন্য কিছু কেন মানব, শুধু কোরআনই যথেষ্ট। তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি কি বলো, কোরআন থাকতে অন্য কিছু মানবো কেন? তোমাকে যদি বলি কয় ওয়াক্ত সালাত তুমি দিনে আদায় করবা, কত রাকাত তুমি আদায় করবা, এর বর্ণনা কোথায় কোরআনে আছে, নিয়ে আসো। জবাব দিতে পারলো না। এই ধরনের বিস্তারিত প্রশ্ন করলেন, সে জবাব দিতে না পেরে তখন তার কাছে ভুল স্বীকার করলেন। তো এগুলির চিন্তার আগমন বহু আগে থেকেই রয়েছে। তবে এখন আমাদের সমাজে যেটা রয়েছে, যারা নিজেদেরকে আহলুল কোরআন বলেও পরিচয় দেয়, বাংলাদেশেও রয়েছে, অন্যান্য দেশেও কোরআনিয়ুন বলেও পরিচয় দেয়, এরকম রয়েছে বিভিন্ন পরিচয়। তো বাংলাদেশে যারা কাজ করে যাচ্ছে যে শুধু কোরআনকেই মানতে হবে, হাদিস মানা যাবে না, এগুলি কয়েক শ্রেণী। এর মাঝে বাংলাদেশে খ্রিস্টানরাও এই পদ্ধতি অবলম্বন করেছে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। কারণ যখন শুধু কোরআন মানার উপর নির্ভরশীল করবে আপনাকে,
তখন দেখবেন যে কোরআনে অসংখ্য আয়াত, প্রায় 59 বার ঈসা আলাইহিস সালামের বিষয়ে কোরআনে আলোচনা এসেছে। তো এইগুলি বলবে, তখন আপনাকে বলবে যে কোরআনে যেখানে ঈসা আলাইহিস ব্যাপারে এত বর্ণনা এসেছে, সুতরাং ঈসা আলাইহিসকে মানতে হবে, আর মানতেই হলে কি করতে হবে? এই খ্রিস্টান ধর্ম মেনে চলতে হবে। এই সমস্যাটা দূর হবে কখন? দূর হবে যখন কেউ এই কোরআনের আয়াতগুলি রাসূল সাল্লামের হাদিসের আলোকে যখন বুঝতে যাবে, তখন সে খ্রিস্টানদের বিষয় থেকে কি হবে? সতর্ক হতে পারবে। এজন্য তাদের কৌশলটা এখন যেটা শুরু হয়েছে, এবং এই বিষয়ে তারা অনেককে প্রশিক্ষণ দেয়। আমার জানা মতে বিশ্বস্ত সূত্রে আমি শুনেছি, এক ছেলে, যুবক ছেলে পড়ালেখা করে, তাকে খ্রিস্টান বানানোর পর তাকে কয়েক মাস শুধু কোরআনের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সে এরপরে বলল যে আসলে আমি ইসলাম যখন মুসলিম ছিলাম তখন কোরআনের সাথে কি ছিল না, আমার কোনো সম্পর্ক তেমন ছিল না, কিন্তু আমি যখন এরপর খ্রিস্টান হওয়ার পর এখন আমার কোরআনের সাথে অনেক সম্পর্ক হয়েছে, কোরআনের বিষয়ে আমি অনেক তথ্য জানি, এবং এই বিষয়ে মানুষকে কি করতে পারবো? অনেক গাইড করতে পারবো। এখন খ্রিস্টানরাও এই কৌশল অবলম্বন করেছে। ঠিক তেমনি ভাবে কাদিয়ানি যারা, এই কাদিয়ানিরাও এই কৌশল অবলম্বন করছে যে হাদিস মানা যাবে না, শুধু কোরআন। কারণ হাদিসে যখন এই নজর দিবে তখনই কাদিয়ানিদের সবকিছু বাতিল বলে গণ্য হবে। আর হাদিস যখন পাবে না, শুধু কোরআন দিয়ে কাদিয়ানির বিষয়টাকেও কি করা যাবে? সাব্যস্ত করা সম্ভব হবে। এই জন্য কোরআনেরও তারা ভিন্ন নিজস্ব ইচ্ছা মতো তৈরি করে নিয়েছে, অর্থ ও তাফসিরও তৈরি করে নিয়ে কাদিয়ানিরাও শুধু কোরআন মেনেই চলতে হবে, এই মর্মে তাদেরও এই চিন্তা চেতনা। এছাড়াও আরো যেই দল যারা নিজেদেরকে কোরআনী বলে পরিচয় দেয়, আমরা বলবো তারা যদি দাবি করে যে কোরআন শুধু মেনেই ইসলাম মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানা যাবে না, তাহলে বলবো যেই কোরআন তারা মানতে চায় সেই কোরআনেই ঘোষণা দিচ্ছে তারা মুমিন নয়। সেই কোরআনেই ঘোষণা দিচ্ছে তারা মুমিন নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি, আল্লাহ বলেন তোমার রবের কসম করে বলছি, তারা ঈমানদার নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের মাঝে পারস্পরিক দ্বন্দ্বের বিষয়গুলি, হে নবী তোমার মাধ্যমে তারা সিদ্ধান্ত মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বললেন। অতএব তারা যেই কোরআন মানতে চায় সেই কোরআনে ঘোষণা দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত বা হাদিসগুলি না মানা পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। সুতরাং সাধারণ হুকুমে আমরা বলবো এই ব্যক্তিরা মুসলিম নয়, তারা অবশ্যই অমুসলিম, তারা কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে। যারা হাদিসকে মানবে না, এটা সাধারণ হুকুমে বলবো। কোন ব্যক্তির ক্ষেত্রে আপনি কি হুকুম দিবেন? ব্যক্তির ক্ষেত্রে বলবো আমরা, কোন ব্যক্তি যদি এই চিন্তা নিয়ে আপনার কাছে আসে, প্রাথমিকভাবে সেই ব্যক্তিকে তার যুক্তিগুলি, তার চিন্তাগুলি, তার সংশয়গুলি খণ্ডন করার, দূর করার চেষ্টা করতে হবে। যদি দূর হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি সেগুলি দূর না হয়ে সেটার উপর সে অটল থাকতে চায় এবং হাদিসকে প্রকাশ্য অস্বীকার করতে চায়, তাহলে সেই ব্যক্তিরও হুকুম হবে সেও মুসলিম নয়, সেও ইসলাম থেকে বের হয়ে গেছে। আল্লাহু তাআলা আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা আজকে শুনলাম বিষয়গুলি ভালোভাবে যেন উপলব্ধি করে সঠিক ইসলাম ভালোভাবে জেনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আপনাদের হাতে হয়তো একটি প্রসপেক্টাস দেওয়া হয়েছে, সেটি হলো IERF, ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। এটা আমাদের এই একটি প্রতিষ্ঠান, বলা যেতে পারে প্রতিষ্ঠাতা হিসেবে আমি। এটা আমাদের একটি বড় লক্ষ্য উদ্দেশ্য রয়েছে এবং অনেক কর্মসূচিও আমাদের হাতে রয়েছে, সেগুলি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো আমরা আজকে আমাদের সন্তানদেরকে সঠিকভাবে ইসলামী শিক্ষার আলোকে গড়ে তোলার জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছি না। হয়তো প্রতিষ্ঠান পাই, প্রতিষ্ঠানের ভিতরে পরিবেশ নেই, পরিবেশ থাকলে হয়তো প্রতিষ্ঠানের মান ভালো নেই ইত্যাদি। তো আমাদের সেটা সর্বপ্রথমে টার্গেট হলো আমাদের একটা জায়গাও আলহামদুলিল্লাহ সংগ্রহ হয়ে গেছে, প্রায় 35 বিঘা জায়গা আলহামদুলিল্লাহ। সেটা নন্দন পার্কের একটু সামনে বাম দিকে, সেখানে আমাদের প্রস্তুতি চলতেছে। এখানে বহুমুখী প্রতিষ্ঠান হবে, যেই প্রতিষ্ঠানে একজন বাবা যদি মনে করে তার সন্তানকে ইসলামী আকিদা ভাবধারার আলোকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করবে, একজন মুসলিম হিসাবে গড়ে তুলবে, এই সন্তান যদি স্কুলে পড়তে চায় তার জন্য সেখানে স্কুল রয়েছে, এই সন্তান যদি মাদ্রাসায় পড়তে চায় তার জন্য সেখানে মাদ্রাসাও রয়েছে। এই ধরনের সেখানে আমাদের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ছেলে এবং মেয়েদের সকলের জন্যই
আপনারা সর্বপ্রথম বিষয় আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মহৎ ও বড় একটি উদ্যোগকে আল্লাহ যেন কবুল করে নেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সন্তানদেরকে মুসলিম সন্তান হিসাবেই মুসলিম আদর্শ মুসলিম হিসাবে গড়ে তোলার মতো এমন একটি ক্ষেত্র তৈরি করার আল্লাহ তৌফিক দান করেন। এখানে আরও বহুমুখী আমাদের চিন্তা রয়েছে, শুধু সন্তানদের জন্য নয়, এমনও আমাদের টার্গেট রয়েছে যেটা অনেক বয়স্ক মানুষ রয়েছেন বা কর্মজীবী মানুষ রয়েছেন, কেউ আরবি ভাষা শিখতে চান, হয়তো 1 বছর তিনি সময় ম্যানেজ করতে পারেন বা 6 মাস, এটা সুন্দরভাবে একটা তাকে সেরকম কোর্স তৈরি করে দেওয়া। কেউ ইসলাম সম্পর্কে সুন্দরভাবে জানতে চান, 3 মাসের তিনি একটি কোর্স করবেন যেখানে সকাল সন্ধ্যা সারাদিন ইসলাম জানা এবং মানার একটা পরিবেশ প্রশিক্ষণ পাবে। এই ধরনের বয়স্কদের জন্য সার্বিকভাবে আমাদের বহু সেখানে পরিকল্পনা রয়েছে, আপনারা সেটার জন্য দোয়া করবেন। এবং প্রাথমিক পর্যায়ে সহযোগিতার প্রয়োজন রয়েছে, যার পক্ষে সম্ভব যেভাবে হয় আপনারা সেখানে সহযোগিতাও দেওয়ার চেষ্টা করবেন। এখানে শেষের দিকে আপনার অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা সেখানে পাঠাতে পারেন অথবা আমাদের সাথে সংগ্রহ করেও পাঠাতে পারেন। গবেষণামূলক প্রকল্পের মাঝে আমাদের আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় সংক্ষিপ্ত তাফসির একটা প্রকল্প সংকলন প্রকল্প আমরা চালু করেছি। আশা করছি 3 থেকে 6 মাসের মাঝে 3 খণ্ডের তাফসির এটা আমাদের বের হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটাও আপনারা পাবেন ইনশাআল্লাহ, যার মাধ্যমে সহজেই কোরআন ও সহিহ হাদিসের আলোকে কোরআনের মূল বিষয়টাকে সহজেই সকল প্রকার পাঠকরা জানতে পারবে ইনশাআল্লাহ। এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আল্লাহ সকলকে সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন। জি, কবে সেটা? ডিসেম্বরের কবে? আমাদের প্রোগ্রাম আপনারা জানেন, এটা দর্স, অর্থাৎ প্রতি মাসের প্রথম বুধবার এবং তৃতীয় বুধবার, প্রতি মাসের প্রথম বুধবার এবং তৃতীয় বুধবার। যদি কোনো সমস্যা বা আমার কোনো সমস্যা না থাকে ইনশাআল্লাহ আগামী ডিসেম্বর মাসের প্রথম বুধবার আমাদের এই প্রোগ্রাম মাগরিব থেকে এশা সহিহুল বুখারী দর্স চালু থাকবে ইনশাআল্লাহ। যারা এই দর্শে সার্বিকভাবে সহযোগিতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়র দান করুন। বিশেষ করে jumarkhutbah.com যারা আমাদের এই দর্শকে প্রসারের জন্য চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাযায়ে খায়র দান করুন। 3 তারিখ প্রথম বুধবার, হ্যাঁ, ডিসেম্বরের 3 তারিখ 3রা ডিসেম্বর বুধবার আমাদের ইনশাআল্লাহ এই দর্শ মাগরিব থেকে এশা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা নিজেরাও জানলেন, অন্য যারা জানেন না তাদেরকেও সংবাদ দিবেন, তারাও যেন আসে। উপস্থিত যারা রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই পরিপূর্ণভাবে জাযায়ে খায়র দান করুন। উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থ মুসলিমদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা যারা বেঁচে রয়েছি আমরা যেন খাঁটি মুসলিম হিসাবে ঈমানের উপরে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদের সে কবুল করে নিন। 34 ডিসেম্বরের লাইভ স্কুল শনিবারে। আচ্ছা, আরেকটি বিষয় হলো আমাদের লাইভ স্কুলে উত্তরায়, সেখানেও প্রতি মাস তাদের নিয়মিত প্রোগ্রাম থাকে, তবে আমার প্রতি মাসে শেষ শনিবার আসর থেকে মাগরিব, প্রতি মাসের শেষ শনিবার আসর থেকে মাগরিব লাইভ স্কুলে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রোগ্রাম থাকে। তো আমাদের এই মাসের নভেম্বরের 29 তারিখে লাইভ স্কুলে প্রোগ্রাম রয়েছে আসর থেকে মাগরিব, শনিবার, নভেম্বরের শেষ শনিবার 29 তারিখ। বিষয়টি হবে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে দাম্পত্য জীবন কিভাবে সুখী হতে পারে, দাম্পত্য জীবন কিভাবে সুখী হতে পারে এ মর্মে এই বিষয়ে প্রোগ্রাম রয়েছে। সম্ভব অনুযায়ী যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।